মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমীতে দিনের শুরুতেই শাক, উলুধ্বনি এবং পুষ্পাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে দেবী সরস্বতীর বন্দনায় মুখরিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের প্রাঙ্গণ। সনাতন ধর্মাবলম্বীদের মতে দেবী সরস্বতী সত্য, ন্যায় আর জ্ঞানালোকের প্রতীক। নজরুল ইসলামের প্রতিবেদনে বিস্তারিত। সনাতনে বিশ্বাস, সুর কাব্য থেকে বিদ্যা, বিদ্যা থেকে শিল্পকলার সব শাখায় অধিষ্ঠান দেবী সরস্বতীর, পাশাপাশি সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক। পূজা আরাধনার পাশাপাশি অজ্ঞতার অন্ধকার থেকে দূর করে আলোকিত পথ দেখাতে কল্যাণময়ী দেবীর চরণে অঞ্জলি নিবেদন করেন ভক্তরা। আমি যেন মানুষের মতো মানুষ হই এবং আমি যেন বিকশিত হই আরও। দেবীর কাছে প্রার্থনা থাকলো যেন আমাদের এই অস্থিরতাটা কমে, দেশের সামগ্রিক অবস্থা যাতে আরো ভালো হয়, সব পরিস্থিতি ঠিক হয়ে যাক, এটাই আসলে। এবারও বিদ্যা দেবী সরস্বতীর কৃপা লাভের আশায় প্রায় ৭৪টি মণ্ডপে পূজার আয়োজনে মুখরিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠ। রাজহংসে বসে বিনা হাতে শতরূপা আশীর্বাদ দেন সকলকে। অস্থিরতাটার মধ্যে আমরা কাটিয়ে উঠে বিদ্যা দেবীর কাছে প্রার্থনা করি। ফার্স্ট টাইম জগন্নাথ হলে পূজা দেখছি, আমার ফ্রেন্ড নিয়ে আসছে, ছেলে বৌমা নাতনিকে নিয়ে। আমার নাতনি এবার ক্লাস 9-এ, সেই সামনে যেন প্রবেশিক্ষা পরীক্ষা ভালো করতে পারে, সেই জন্য সেই আশীর্বাদ যেন আপনি করেন। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠ প্রাঙ্গণে সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যা দেবী সরস্বতীর পূজা পরিদর্শনে আসেন তথ্য ও ক্রীড়া উপদেষ্টা। সনাতন ধর্মাবলম্বী সবাইকে পুজোর শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমাদের তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী জগন্নাথ হলে প্রতি বছরই খুব জাঁকজমক, আনন্দ এবং উৎসবের সাথে এই পূজাটি পালিত হয়। সাম্প্রদায়িক সম্প্রীতিটা আছে, তার একটা সুন্দর নিদর্শন হচ্ছে এই পূজা। বসন্ত পঞ্চমীর এই দিনে দেবী সরস্বতীর আরাধনায় মুখরিত হলো জগন্নাথ হলের মাঠ প্রাঙ্গণ। ভক্তকুলের প্রত্যাশা দেবী সরস্বতী থাকুক সকলের সাথে, সকল বিদ্যার্থীদের সাথে। নজরুল ইসলাম, ৭১, ঢাকা।